ভাই, পাকিস্তানের গভর্নমেন্ট তো একদম এক্সপোজ হয়ে গিয়েছে, কারণ সেখানে খাবার এবং জ্বালানি তেলের সরবরাহ প্রায় শেষ হয়ে যাচ্ছে। সেই কারণেই সরকার প্রথমে 2 সপ্তাহের জন্য সেখানকার স্কুল বন্ধ করে দিয়েছে, যাতে করে কিছুটা এনার্জি সেভ হয়। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি সম্পূর্ণ বন্ধ, শুধুমাত্র অনলাইনেই ক্লাস হবে। তাছাড়া সরকারি অফিসগুলো সপ্তাহে মাত্র 4 দিনের জন্যই খোলা থাকবে, তাও আবার 50% কর্মী নিয়ে। এটাও জারি করা হয়েছে কি তাদের সরকারি যানবাহনের পেট্রোল খরচ 25% কমাতে হবে, যেগুলো তারা অফিসের কাজ অনলাইন মিটিং করে সেগুলো সাশ্রয় করবে। আর কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের বেতন এবং ভাতা 2 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি ঘটেছে কারণ পাকিস্তান সম্পূর্ণরূপে আমদানি করা জ্বালানির উপর নির্ভরশীল, অর্থাৎ তারা প্রতি বছর প্রায় $18 বিলিয়ন মূল্যের পেট্রোল আমদানি করে। এবং বর্তমানে ইরান যুদ্ধের কারণে সাপ্লাই একদম বিধ্বস্ত। কিন্তু ইরানের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে যেমন বালুচিস্তানে পরিস্থিতি আরও ভয়াবহ। এখানে খাদ্য সরবরাহ প্রায় একরকম শেষ হয়ে গিয়েছে। যা কিছু অবশিষ্ট আছে খাবার, তা অতিরিক্ত চড়া দামে বিক্রি হচ্ছে। এলপিজি সিলিন্ডারের দাম মাত্র কয়েকদিনেই দ্বিগুণ হয়ে গিয়েছে। মানে পাকিস্তানে প্রতি কেজি এলপিজির দাম এখন 600 টাকা করে। ডিজেল, পেট্রোল এবং রান্নার তেলের দাম 70% বৃদ্ধি পেয়েছে। আর এই পাকিস্তানের এই সিচুয়েশন থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি, কি যুদ্ধ এবং প্রতিশোধের দরকার নেই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের আত্মনির্ভর করা, যাতে সে তার জনগণকে খাওয়াতে পারে।